নিজে আচরিয়া ধর্ম জীবেদের শিখায়, নিজে আচরণ না করলে জীবকে কখনো শিখানো না। আপনি যদি কাউকে কিছু শিখাতে যান বাবা, আপনাকে আগে নিজেকে জানতে হবে, তবেই শিখাতে হবে। নিজে না জেনে যদি কাউকে শিখাতে যান মা, শেখানোটা ঠিক হবে? তা প্রভু আমার জগতের জীবকে এই শিক্ষা দিয়ে গেলেন, হে জগতের জীব, তোমরা যদি ভক্তি করতে চাও আগে মায়ের চরণে ভক্তি করো। কেননা একমাত্র মায়েরাই পারে সন্তানকে ভক্তি শিখাই দেয়। ছোট্ট বাচ্চারা হাত ধরে মা যদি কোনো ঠাকুর মন্দিরে যায়, মা যদি ছোট্ট ওই বাচ্চাটিকে সঙ্গে নিয়ে পূজা করতে যায়, তাহলে
সন্তানটিকে শিখায়, মাগো কি বা বাবা, এখানে ঠাকুর আছে, ঠাকুরকে এইভাবে ভক্তি করো। তো মাগো, যে মাটি সন্তানকে ভক্তি শিখাবে, ওই মাটি যদি ভক্তিমতী না হয়, তার সন্তান কখনো ভক্ত হবে? হরিবল। ভক্তিমতী মায়ের ঘরে ভক্ত সন্তান জন্মগ্রহণ করে। হরিবল হরিবল। এই জগতে আমরা মা হয়েছি, প্রত্যেকে মা হয়েছে। এই জগতের মায়েরা আমরা কেমন? ভগবানের কাছে কামনা করি, ভগবান তুমি আমার ঘরে এমন একটি সন্তান দাও, সে সন্তানটি যেন কৃষ্ণ ভক্ত, সে সন্তানটি যেন উচ্চ শিক্ষিত হয়, বড় হয়ে যেন ভালো একটা চাকরি করতে পারে, অনেক টাকা যেন উপার্জন করতে পারে, আমার সংসারটা যেন ভালো হয়। জগতের প্রতিটি মাই আমরা ভগবানের কাছে এই কামনা করেছি, কিন্তু জগতের কোনো মা ভগবানের কাছে এই কামনা করেছি, ভগবান তুমি আমার ঘরে এমন একটি সন্তান দাও, সে সন্তানটি যেন কৃষ্ণ ভক্ত হয়। বলুন তো আমার মায়েরা এখানে বসে আছে, একজন মা হাত তুলে দেখায় যে আমি ভগবানের কাছে কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি? কোন মা হাত তুলে বলতে পারবে যে আমি ভগবানের কাছে কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি? জগতের কোন মাই আমরা কৃষ্ণ ভক্ত সন্তান ভগবানের কাছে চাই। যদি আমরা চাইতাম ভগবানের কাছে, যদি এই জগতের প্রতিটি বাবা মাই একজন করে কৃষ্ণ ভক্ত সন্তান চাইত, তাহলে প্রতিটি বাবা মায়ের ঘরে একজন করে কৃষ্ণ ভক্ত চাইনি তো বাবা। এই জগতের বাবা মা আমরা আত্মসুখের জন্য ব্যস্ত। আত্মেন্দ বিধিবংশা কারে বলে কাম, কৃষ্ণেন্দ বিধিবংশা ভগধরে প্রেম সুখের জন্য ব্যস্ত। নিজে ভালো থাকবো, নিজে সুখে থাকবো, এই জগতের বাবা মা আমরা সবাই চিন্তা করি, কিন্তু জগতের কোনো বাবা মা ভগবানের কাছে কৃষ্ণ ভক্ত সন্তান চাইবে। কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তানে জন্মগ্রহণ করে, তার একটা দুটো পুরুষ নয় গো মা, তার 14 পুরুষ নরগতি কি উদ্ধার পায়। একটা কৃষ্ণ ভক্ত সন্তানের ভক্তির জন্য তার 14 পুরুষ নরগতি কি উদ্ধার পায়। এই জগতের কোনো বাবা মা যদি একটু চেষ্টা করে ডাক্তারের মা বাবা হওয়া যায়, মাস্টারের মা বাবা হওয়া যায়, প্রধান পঞ্চায়েতের মা বাবা হওয়া যায়, প্রধানমন্ত্রীর মা বাবা হওয়া যায়, কিন্তু মাগো একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মা বাবা হওয়া বহু জন্মের পুণ্যের ফলে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম। ভগবানের কাছে যদি কৃষ্ণ ভক্ত সন্তান না চাওয়া যায়, ভগবান কখনো তার ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান দেয় না। কৃষ্ণ ভক্ত সন্তান পেতে হলে বাবা মাকে আগে কৃষ্ণ ভক্ত হতে হবে। হরি বল।
হরি বল হরি ভগবানের কাছে যদি একজন করে কৃষ্ণ ভক্ত সন্তানে যাওয়া যায় ভগবান অবশ্যই সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে। মাতা সতী দেবী পেয়েছিল প্রাণের নিমাইকে বরং সাধনা করে পেয়েছে। হরিবল হরি সেই মা কি যেমন নিমাই যাতে যখনই ভিড়ে এসে মায়ের চরণে প্রণাম মা সারাদিন পরে নিমাইয়ের চাঁদ বদন দর্শন করল। নিমাইয়ের চাঁদ বদন দর্শন করে বললেন নিমাই প্রতিদিন তুই গঙ্গার ঘাটে যাস, একটু না হয় একটু হলে আমি হরিনামের ধ্বনি শুনতে পাই। আজ কেন আমি হরিনামের ধ্বনি শুনি রে? মা লক্ষ্য করে দেখলো কি নিমাইয়ের সর্বাঙ্গে ধ্বনি রেখেছে। হরি নিমাই প্রতিদিন গঙ্গার ঘাটে যাস, আসতে গো মা। প্রতিদিন গঙ্গার ঘাটে গিয়ে হরিনাম করে আসি, যে ভক্ত সঙ্গ করে আসি। কোনদিন আমি তোর এমন ধরি মাখা অঙ্গ দেখি। আজ তোর সোনার অঙ্গে কে ধুলি লাগাইয়ে দিল রে বাছা। কোন মা যদি সন্তানের ধুলি মাখা অঙ্গ দেখে মাটার মন কেমন হয়? না জানি আমার ছেলেটাকে কেউ মেরেছে, কোথাও আমার ছেলেটা পড়ে রয়েছে, এই তো ধুলি লেগেছে অঙ্গে। মা বারবার জিজ্ঞাসা করলেন নিমাই তোর সোনার অঙ্গে কে ধুলি লাগাই দিল বাছা? নিমাই কোনো কথাই বলছে। এমন সময় নিতাই সময়ের পাশে দাঁড়ালো, দেখলো নিমাইয়ের সর্বাঙ্গে ধুলি। নিতাইকে দেখে বললে নিতাই আমার নিমাইয়ের সোনার অঙ্গে কে ধুলি লাগাইয়ে দিয়েছিলি রে বাছা? এত সুন্দর অঙ্গখানা আমার নিমাইয়ের, তোরা কি আমার নিমাইকে গঙ্গার ঘাটে গিয়ে সবাই ধরে মেরেছিস? নিতাই বললে মা আমরা তোমার নিমাইকে মারিনি গো মা। তোমার নিমাই কি করেছে জানো? তোমার নিমাই সুরে ধরে গঙ্গার তীরে গিয়ে ভক্ত সঙ্গ করে করে তোমার নিমাই ভক্ত চরণ ধরিতে মাঝে গড়াগড়ি দিয়েছে। মা
সেখানে তোরা কেউ ছিলি না রে বাচ্চা। নিতাই বললেন এই গো মা, তোমার নিমাই যখন ভগত চরণ ধরির মাঝে গড়াগড়ি যায়, ভগত চরণ ধরির মাঝে গড়াগড়ি যায়, তখন আমরা কি করেছিলাম জানো মা? কি করেছিলাম জানো মা? আমরাও ধরা গড়ি দিয়েছি, তখন আমরা গড়ে দিয়েছি। মগরা ধুলা গড়ে দিয়েছি সেদিন আমরা ধুলা গড়ে দিয়েছি। এমন ভগত সঙ্গ এমন ভগত সঙ্গ করে করে গড়ি দিয়েছি, এমন ভগত সঙ্গ এমন ভগত সঙ্গ করে করে সেদিন আমরা ধুলো গড়ে দিয়েছি। মা বললি নিতাই তোমরাও ধুলাই গড়াগড়ি দিয়েছি, কিন্তু আমার নিমাইয়ের সোনা রঙের যে ধুলি লেগে আছে, এমন ধুলি তো তোদের রঙে লাগেনি রে। নিতাই বললি না মা, ভক্ত সঙ্গ এমনই সঙ্গ গো মা, ভক্ত সঙ্গে যদি একেবারে কেউ যায় সেই তো জানে। মা মনে মনে চিন্তা করলে নিমাইয়ের সোনা রঙে ধুলি লেগেছে, মাই কি করলে ওই আঁচলটা নিয়ে গিয়ে মা নিমাইয়ের সর্বাঙ্গের ধুলি মুছাই দিয়েছে। নিমাইয়ের সর্বাঙ্গের ধুলি মুছাই দিতে এমন সময় নিতাই গিয়ে বললেন মা, তোমার নিমাইয়ের সর্বাঙ্গের ধুলি তুমি মুছে দাও, কিন্তু মাগো তোমার নিমাইয়ের চরণ ধুলি তুমি মুছে দিও। মা বললেন নিতাই, নিমাইয়ের সর্বাঙ্গের ধুলি যদি আমি মুছতে পারি, আমি চরণ ধুলি কেন মুছব না রে? নিতাই বললেন ওগো মা, তোমার নিমাইয়ের চরণ ধুলি আমি কি করবো জানো মা? তোমার নিমাইয়ের চরণ ধুলি তোমার নিমাইয়ের চরণ ধুলি আমি কি করবো জানো মা? কি করব জানো মা? আমার নয়ন ঝলে চরণ ধোয়াইব,
নয়ন জলে চরণ ধোয়ে দিব নয়ন জলে চরণ ধোয়ে দিব নয়ন জলে চরণ ধোয়ে দিব আমারই বহুদিনে ভগবাসনা মনে আমার নয়ন ঝলে চলো আমি ধোয়াইব আমার বহু দিনে আশা মনে নয়ন জলে চরণ ধোয়াই দিব বহু দিনে হরি বল হরি বল আশা মনে আমি নয়নে জলে চরণ ধোয়াইব আমার বহু দিনে ও গো আশা মনে আমি নয়ন জলে চরণ ধোয়াই দিব আমারই বহুদিনে ও গয়া সামনে নয়ন ঝলে চরণ ধোয়াইয়ে দিব আমার বহু দিনে আশা মনে ওগো নয়ন জলে চরণ ধোয়াই দিব বলিব দিনে আশা মনে আমি নয়ন জলে চরণ ধোয়াইব মা আমার বহুদিনের মনে বাসনা আমি যেন তোমার নিমাইয়ের চরণে ধোয়াতে পারি মাতা সচী দেবী প্রাণেরই নিমাইকে অতি আদর করে অতি যত্ন করে প্রাণেরই নিমাইকে ঘরে তুলে নিয়ে বৈষ্ণব মহাজনী লীলার আগে বাস্যদানি বদলে লিখলেন ধোলায়